আমরা কি আমাদের চিন্তা ভাবনা নিয়ে কখনো চিন্তা করি, অথচ আমাদের পুরো জীবনটাই কেটে যায় চিন্তা ভাবনা করে। আসুন তাহলে আমরা জেনে নিই আজকে মেটাকগনিশন কি। নমস্কার, আমি সুস্মি। সীমান্তিনীর মেন্টাল হেলথ অ্যান্ড হাইজিন আলোচনায় আপনাদের অনেক অনেক স্বাগত। নিজের চিন্তা ভাবনার পর্যবেক্ষণ, বোঝা এবং নিয়ন্ত্রণ করার ক্ষমতাই হলো মেটাকগনিশন, অ্যান্ড ইট ইজ পারফেক্টলি ট্রান্সফর্ম হাউ ইউ লার্ন, মেক ডিসিশনস অ্যান্ড লিভ ইউর লাইফ। আমি কেন ব্যর্থ হচ্ছি, নিজেকে এই প্রশ্নটি করার পরিবর্তে আমি কিভাবে শিখছি, কোন কৌশলটি আমার জন্য সব থেকে ভালো কাজ করছে, বা পরের বার আমি কি আরো ভালো জিনিস ইউজ করতে পারবো নিজেকে শেখানোর জন্য, এভাবে প্রশ্ন করুন নিজেকে। When you become aware of your thinking, you just stop reacting automatically and responding intentionally. এটির উদাহরণ হিসেবে বলা যেতে পারে, যখন কোনো স্টুডেন্ট পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছে, তখন সে একটি পড়াশোনা করার সময়সূচি তৈরি করবে এবং কোনো বিষয় সম্পর্কে শুধু মুখস্থই হচ্ছে কিনা না সে আসলেই বুঝতে পারছে বিষয়টি, সে বিষয় যাচাই করবে এবং মক টেস্ট বা পরীক্ষামূলক পদ্ধতির দ্বারা নিজেকে যখন যাচাই করবে এবং ভুলগুলো সামনে আসবে, তখন সে সেই ভুলগুলোকে কিভাবে পরিবর্তন করছে সেটা যাচাই করাটাই হলো মেটাকগনিশন। মেটাকগনিশন হলো নিজের চিন্তার সচেতনতার বহিঃপ্রকাশ। এই ক্ষেত্রে শিক্ষার্থী নিজেকে যাচাই করছে, নিজে কি প্রক্রিয়া সে ইউজ করছে সেগুলোকে যাচাই করছে এবং নিজেই সেটাকে নিয়ন্ত্রণ করছে, কিভাবে নিজেকে সঠিক করা যায় সেক্ষেত্রে সে সচেতন থাকছে। মেটাকগনিশন ব্যক্তিদের বিভিন্নভাবে সাহায্য করে, যেমন ইমপ্রুভ পারফরমেন্স অ্যান্ড একাডেমিক লার্নিং, এনহ্যান্স ডিসিশন মেকিং অ্যান্ড প্রবলেম সলভিং, ইনক্রিজ সেলফ অ্যাওয়ারনেস অ্যান্ড সেলফ রেগুলেশনস, ডেভেলপ ক্রিটিক্যাল থিঙ্কিং অ্যান্ড ইন্ডিপেন্ডেন্ট লার্নিং। মেটাকগনিশন অতীতের ভুলগুলোকে পর্যালোচনা করার মাধ্যমে সেই ভুলগুলো বারবার হওয়া থেকে কমিয়ে আনে অনেকভাবে। At last, I can say awareness creates growth and reflection creates changes. Train your mind to become your greatest teacher. আজ ঘুমানোর আগে নিজেকে জিজ্ঞেস করুন, what did I learn about the way I think today? এবং কমেন্ট সেকশনে আমাদের সেটা জানান। পরবর্তী আলোচনায় আমাদের দেখা হবে। Keep maintaining your mental hygiene. ধন্যবাদ।